नमस्कार बंधुरा आज आमी आपनादेर कोनो मशला ना भेजे हाथे मेखे मुरगिर मांस रान्ना करे देखाबो। तार जन्य आमी एखाने 600 ग्राम परिमाण मुरगिर मांसके भालो करे धुए परिष्कार करे निয়েছি। आसुन देखते थाकुन केमन करे आमी रान्नाटा करछि। प्रथमे दिए देब एकटा तेजपाता, एखन देब 5-6 कोয়া रसुन, 4টে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা পেস্ট করে নিয়েছিলাম সেটা, দুটো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, একটা মশলার পেস্ট। এখানে আমি 5-6টা কাজু বাদাম, একটু জিরে, একটু ধনে আর শুকনো লঙ্কা 4টে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম। 4 টুকরো আলু, আলুটা আপনারা যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। একটু গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সরষের তেল। এখন সবকিছু ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। সব মশলা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব 2 চামচ মতন টমেটো সস আর স্বাদের ব্যালেন্সটা রাখতে দিয়ে দেবো একটু চিনি, এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হবে। এখন এগুলো দিয়েও আমি সব মাখিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব, আসুন দেখতে থাকুন। রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন ওই মাখানো মুরগির মাংসটা এর ভিতরে দিয়ে দেবো। মাংসটা দিয়ে আঁচটা কিন্তু একদম হাইতে রেখে 10 মিনিট এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করে নেব। 10 মিনিট আমি গ্যাসের জোরটা হাইতে করে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আরও 10 মিনিট গ্যাসের জোরটা লোতে দিয়ে কষিয়ে নেব। আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন দিয়ে তেল বেরিয়ে এসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যে পাত্রে চিকেনটা আমি মাখিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে গরম জলটা দিয়ে দিলাম। যে যেমন গ্রেভি রাখবেন সে সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এখন সব কিছু ভালো করে একটু নাড়িয়ে দেব। আবারও গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে ভালো করে চিকেনটা ফুটিয়ে নেব, যতক্ষণ না চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। চিকেনটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে নামিয়ে নেব। আপনারা একবার এইভাবে চিকেন রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।